তো তোমাদের সাথে তো এর আগের পার্টে শেয়ার করেছিলাম যে দিদি বাড়িতে গিয়ে কী করেছি না করেছি, আর এই পার্টে তোমাদের সাথে শেয়ার করব কোথায় কোথায় যাচ্ছি না যাচ্ছি, কি খাওয়া দাওয়া করছি না করছি। তো চলো দেখতে থাকো এই ভিডিওটা, আশা করছি তোমাদের কিন্তু ভালো লাগবে। তো আমি বাড়িতে এসে খানিকক্ষণ রেস্ট নিয়ে ফ্রেশ ট্রেশ হয়ে আবারও রেডি হয়ে নিয়েছি। চুলটাকে নর্মালি ছেড়ে দেবো, একটু ক্লিম্পিং করে নিয়েছিলাম, আর নর্মালি একটু আইলাইনার পরে একটু আইশ্যাডো পরে নর্মালি রেডি হয়ে নিয়েছিলাম। যেহেতু দিনের বেলার প্রচণ্ড পরিমাণে রোদ উঠেছিল, তার জন্য কিন্তু খুব বেশি মেকআপ আমি করিনি। তো যেহেতু আমি প্রচণ্ড পরিমাণে ঘামি গরমে, তার জন্য। তো এই দিকটাতে দেখো এখন কিন্তু আমি পুরোপুরি রেডি হয়ে নিয়েছি। শুভ এখনও রেডি হয়নি বলে কিন্তু আমরা বেরোতে পারছি না। আর ওই মোটামুটি কিন্তু আমাদের বেরোতে বেরোতে দুপুর 2টো মতো বেজে গিয়েছিল। আর তারপরে দেখো ফাইনালি আমি কিন্তু বেরিয়ে পড়েছি বাড়ির বাইরে। তো এদিকে দেখো আমাকে এই শাড়িটা পরে কেমন লাগছে তোমরা অবশ্যই জানাবে। আর এদিকে চললেন কিন্তু আগে আগে আমার বরমশাই। তো শুভ পরেছিল সেদিকে সাদা একটা শার্ট আর সাথে ব্ল্যাক একটা প্যান্ট। ও তো পাঞ্জাবি পরাটা একদমই পছন্দ করে না, খুব মানে ইচ্ছে হলে পরে, এছাড়া কিন্তু খুব একটা পাঞ্জাবি পরাটা পছন্দ করে না। তো যাই হোক, যেটা যে পরতে পছন্দ করে না তাকে সেটার জন্য জোর করাটা হয়তো উচিত নয়। তো তারপর এদিকটাতে দেখো শুভ চলে এলো কিন্তু বাইক নিয়ে, দেখতেই পেলে। আর এখন আমি আর শুভ যাচ্ছি কিন্তু একটু খাওয়া দাওয়া করতে। ফার্স্টে ভেবেছিলাম আমরা যাব হচ্ছে মাদারসাটে, তারপরে মাদারসাটে আজকে প্রচণ্ড পরিমাণে ভিড় হবে, এইটা ভাবনা চিন্তা করে কিন্তু আমরা আর মাদারসাটে যাইনি। আমরা চলে এসেছিলাম কিন্তু এনটিএমে। তো এনটিএমটা হচ্ছে কিন্তু একদমই নবদ্বীপ লাইনে যেতেই একদমই রাস্তার ধারেই কিন্তু এনটিএম রেস্টুরেন্টটা পড়ে। আর নবদ্বীপ লাইনেই তোমরা বাসে বা অটো মানে যাতেই ওঠো না কেন, মোটামুটি এটা একদম রাস্তার ধারে পড়বে, কোনো অসুবিধা হবে না, সবাই মোটামুটি আসতে পারবে এখানে। আর এই দিকটাতে দেখো আমাদের কিন্তু আগে থেকেই না টেবিল বুক করা ছিল 2টো, যার জন্য আমরা একটু তাড়াতাড়ি খাবারটা পেয়ে গেছিলাম। আর যদি এইটা আমরা মাদারসাটে যেতাম না, তাহলে কি হতো, ওখানে তো প্রচণ্ড পরিমাণে ভিড় হয় প্রথম কথা, কিন্তু খাবার দাবার সব জায়গাকারই কিন্তু খুবই ভালো খাওয়া দাওয়া, মানে একদমই গরম গরম খাবার দাবার সার্ভ করে সব জায়গাতেই। মেন কথা হচ্ছে ওখানে প্রচণ্ড পরিমাণে ভিড় হয়, আর একটু লেট হবে বলেই কিন্তু, আর যেহেতু আমাদের অনেকটা বেলা হয়েছিল, তার জন্য কিন্তু আমরা আর ওই দিকে যাইনি, আমরা চলে এসেছিলাম কিন্তু নবদ্বীপ লাইনে যেতে, যে এনটিএম রেস্টুরেন্টটা, তো সেখানেই। তারপরে খাওয়া দাওয়ার পরে আর আমরা কী খেয়েছিলাম তোমাদেরকে একবার বলে দিই। মিক্সড ফ্রাইড রাইস নিয়েছিলাম, হান্ডি মাটন বিরিয়ানি নিয়েছিলাম, আর সাথে নিয়েছিলাম কিন্তু হান্ডি মাটন। তো আর নেওয়া হয়েছিল সাথে 2টো কোল্ড ড্রিঙ্কস। তো খাওয়া দাওয়ার পরে 2টো কোল্ড ড্রিঙ্কস খাওয়া হয়েছিল। তারপরে দেখো এখন বেরিয়ে পড়েছি ঠাকুর দেখার উদ্দেশ্যে। তো এদিকে মোটামুটি দেখতে দেখতে 2-3টে ঠাকুর দেখাও কিন্তু হয়ে গেল। ফার্স্টেই শুরু করেছিলাম আমাদের বাড়ির সামনে দিয়েই যে ঠাকুরটা আছে, নবোদয়ের ঠাকুরটা, সেই ঠাকুরটা দিয়ে দেখা শুরু করেছিলাম। ভেবেছিলাম একটু তাড়াতাড়ি বেরোবো, সন্ধ্যের আগে আবার বাড়িতে ঢুকে যাব, কিন্তু সেটা কি আর হয় বলো। এই ঠাকুরটা দেখে চলে যাব, ওই ঠাকুরটা দেখে চলে যাব, এমন করতে করতে সব ঠাকুরই মোটামুটি বেশিরভাগটাই দেখা হয়ে গেছে। তো আরও কিছুটা ঠাকুর দেখা বাকি রয়েছে এখনও। তো পরের দিন গেলে পরে তোমাদের সাথেও শেয়ার করবো, আর আমিও দেখব। তো এই দিকটাতে দেখতেই পাচ্ছ আমাদের কৃষ্ণনগরে কিন্তু যেমন জগদ্ধাত্রী পুজো হয়, সেমনই কিন্তু কালী পুজো, আর দেখো সরস্বতী পুজোটাও কিন্তু ওই একই রকম ভীষণ বড় করেই হয়, আর কিন্তু খুব ধুমধাম করেই হয়। তোমরা তো মোটামুটি দেখে বুঝতেই পারছো, এটার আমাকে কিছু বলে দিতে হবে না আলাদা করে। তো সমস্ত সাউন্ড মিউট করে দিয়ে পরে কিন্তু আমাকে এই ভিডিওতে পুরোটা ভয়েস ওভার দিতে হচ্ছে। আর এই দিকটাতে দেখো এই প্যান্ডেলটা না ওই সেই খড় হয় যে, তো খড় দিয়ে করেছিল, ভীষণ ভালো লাগছিল দেখতে, তাই না? হ্যাঁ হ্যাঁ। তো তারপরে দেখো আমি বাড়িতে এসেছি ওই মোটামুটি 6:30টার পরে। তো 6:30টার পরে বাড়িতে এসে ফ্রেশ হয়ে রেডি হয়ে নিয়েছিলাম সন্ধ্যা টন্ধা দিয়ে নেওয়ার পরে। তো এখন যাবো একটু দিদি বাড়িতে। দিদি বাড়িতে গিয়েছিলাম, ভেবেছিলাম বাড়ির সামনে প্রতিযোগিতা হবে বাচ্চাদের, তো সেটাই দেখবো, কিন্তু বাচ্চা কাচ্চাদের প্রতিযোগিতা দেখতে পাইনি। তার একটাই কারণ, আমারও শরীরটা খারাপ লাগছিল, দিদির শরীরটা খারাপ ছিল বলে কেউ আর বেরোয়নি। তারপরে আমি ওই মোটামুটি 9টা 9:30 নাগাদ চলে এসেছি আমি কিন্তু আবার বাড়িতে। আর শুভ আমাকে বাড়িতে দিয়ে ও চলে গিয়েছে কিন্তু ডিউটিতে, যেহেতু এখন পুজো চলছে, পুজোর ডিউটি ওকে তো করতেই হবে। তো চলো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার। দেখা হবে নেক্সট একটা ফ্রেশ একটা কোনো ব্লগে। তো এখনকার মতন সবাইকে টাটা।